ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো পৌষ পরব। কেন্দ্রের তরফে আয়োজিত দুদিনের উৎসব ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠে পৌষ পরব। প্রথম দিন শুরুর পরেই বন্ধ করা হলো উৎসব। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট বিজেপির। ঝাড়গ্রামের আইসির ভিডিও পোস্ট। ভিডিওতে আইসিকে স্পষ্ট বলতে শোনা যায়, অনুষ্ঠান করতে দেব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের দিকে দিকে খেলা মেলা, আর ঝাড়গ্রামে আদিবাসীদের অনুষ্ঠানে আপত্তি। ঝাড়গ্রামে পৌষ পরব বন্ধ করে দেওয়ার ঘটনা। বন্ধ করার জন্য যদি আমাদেরকে অ্যারেস্ট করতে হয়, আমরা হব। সবাই জোর করে বলুন, আদিবাসী বিরোধী সমাজ বিরোধী। তাদের জন্য আমরা যদি অ্যারেস্ট হতো। ঝাড়গ্রামে হিন্দু মিশন মাঠে পৌষ পরবের অনুষ্ঠান বাতিল, বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট বিজেপির। ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো। প্রথম দিন শুরুর পরে বন্ধ করা হলো। থানার আইসি গিয়ে বলছেন ওপর মহলের চাপ। আর এই ঘটনায় পূর্বাঞ্চল সংস্কৃতির কেন্দ্রীয় অধিকর্তা কি বলছেন দেখুন। 3রা ডিসেম্বর 2025 আমরা ঝাড়গ্রাম জেলার জেলা শাসক, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বিডিও, এসডিও সবাইকে নিয়ম অনুযায়ী চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা চিঠি রিসিভ করেছেন, কোনো উত্তর আমাদের আজ পর্যন্ত দেননি। তাই স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছিলাম যে উত্তর যখন দেননি তার মানে অনুমতি আছে। হঠাৎ ঝাড়গ্রাম থানার আইসি, ইন্সপেক্টর ইনচার্জ, তিনি তাঁর ফোর্স নিয়ে এসে আমাদেরকে অনুষ্ঠান করতে বাধা দেন এবং তার বক্তব্য হচ্ছে উপর থেকে নির্দেশ আছে, আমি অনুষ্ঠান করতে দেব না। আদিবাসীদের অনুষ্ঠানে আপত্তি, মেলায় অনুষ্ঠান মাইক বাজানোতে আপত্তি। ঝাড়গ্রামে হিন্দু মিশন মাঠে পৌষ পরব অনুষ্ঠান, আদিবাসীদের অনুষ্ঠান উৎসব, এলাকার মানুষ ক্ষুব্ধ। আর এই ঘটনায় বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। কোনো রাজনীতি নেই, কোনোভাবে রাজনৈতিক দূষণে দূষিত নয়, যা কিনা পশ্চিমবঙ্গের বহু জায়গায় দূষিত। তা সত্ত্বেও আজকে প্রথমে আইসি ঝাড়গ্রাম সোজাসুজি যান, গিয়ে প্রথমে নাকি বলেন যে এই মাঠের পারমিশন নেই, ল্যান্ড সম্পর্কিত সমস্যা আছে। যখন উদ্যোক্তারা মাঠের পারমিশনের কাগজ দেখান, সেই সময় তারা বলেন যে না না ঠিক আছে, কিন্তু এটা করতে দেওয়া যাবে না, উপর থেকে চাপ আছে। ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো পৌষ পরব। কেন্দ্রের তরফ থেকে আয়োজিত দুদিনের উৎসব ঝাড়গ্রামে হিন্দু মিশন মাঠে, সেই পৌষ পরব প্রথম দিন শুরুর পরেও বন্ধ করা হলো। সরাসরি এই মুহূর্তে আইনজীবী উত্তম বেজ আমাদের সঙ্গে রয়েছেন। রাজ্য জুড়ে খেলা মেলা চলছে, আর আদিবাসীদের অনুষ্ঠান কেন্দ্রের তরফ থেকে আয়োজিত এই পৌষ পরব অনুষ্ঠান বন্ধ করার পেছনে মূল কারণ কি দেখিয়েছে পুলিশ? ঝাড়গ্রাম থানার আইসি গিয়ে যে হুমকি হুঁশিয়ারি দিয়েছে, সব মিলিয়ে এই ঘটনায় আপনারা পরবর্তী কি পদক্ষেপ করবেন? হ্যাঁ, নমস্কার সমস্ত রিপাবলিক বাংলা দর্শককে। আসলে কালকে যে ঘটনাটা ঘটেছে ওটা প্রশাসনের খুব পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল, পরে আমরা বুঝতে পারি। তার কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি সমস্ত সরকারি অধিকর্তাকে জানানো হয়েছিল যে আমাদের এরকম কার্যক্রম আছে। ঝাড়গ্রামের কুর্মী, আদিবাসী, ভূমিজ, শবর জনজাতির যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য, যাতে ভবিষ্যতে সমগ্র ভারতবর্ষে আর এই ধরনের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারি, তার একটা আয়োজন ছিল। এবং গত 5 তারিখ সন্ধ্যাবেলায় আইসি নিজে আসেন এবং সমস্ত কিছু পরিদর্শন করেন, দেখেন, এবং উনি বলেন সমস্ত কিছু ঠিক আছে, আপনারা প্রোগ্রাম করুন। কিন্তু কোনো এক কারণে যখন অনুষ্ঠান শুরু হচ্ছেন তখন তিনি দলবল নিয়ে এসে বলেন যে অনুষ্ঠান বন্ধ করতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যখন আমরা মাঠে অনুষ্ঠান করছি উনি বলছেন ধামসাও বাজানো চলবে না, ধামসাকেও বন্ধ করে দিন। এবং সেই সময় আদিবাসী জনসমাজের মা বোনেরা সবাই এককাট্টা হয় যে আমাদের ধামসা আপনারা বন্ধ করবেন না, বন্ধ করতে দেব না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন সন্ধ্যাবেলায় ছোট ছোট জনজাতি সমাজের আর ভাই বোনেরা যখন ওখানে বন্দে মাতরম এবং জাতীয় পতাকা নিয়ে প্রদর্শন করছেন, তখন পুলিশ এসে তাদেরকে স্টেজ দেয়নি। কালকে আমাদের কাছে লজ্জার বিষয় ছিল, আমাদের কাছে ক্ষোভ আবেগের বিষয় ছিল যে আমরা জাতীয় পতাকাকে মঞ্চ দিতে পারিনি। তারা মাটিতেই এই অনুষ্ঠান করেছে।
শুধু যে আদিবাসীদের উপর করেছে তা নয়, কিছুদিন আগে আমাদের ঝাড়গ্রামের কুর্মীদের উপর কি নিষ্ঠুর অত্যাচার করেছে এই প্রশাসন। এখানকার আমাদের সম্মানীয় যারা কুর্মী লিডার ছিলেন তাদেরকে বিভিন্ন মিথ্যা কেসে তাদেরকে জেলে পর্যন্ত পাঠিয়েছেন। এছাড়াও কালকে একটা ছোট্ট ঘটনা দেখিয়েছেন, নেতায়ের কি অবস্থা চলেছে। এখানকার যে স্কুলগুলো আছে সেই স্কুলে কোনো শিক্ষক নেই। আজকে ছোট ছোট বাচ্চারা, আদিবাসী বাচ্চারা, ভূমিজ বাচ্চারা, মুন্ডা বাচ্চারা, সবর বাচ্চারা, তারা বলছে আমাদের স্কুলে শিক্ষক চাই, শিক্ষক নেই, আপনারা শিক্ষক দিন। আসলে কিভাবে এই রাজ্য সরকার ঝাড়গ্রামে অত্যাচার চালাচ্ছেন তার ছোট ছোট দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, প্রয়োজনে ডিএম অফিস ঘেরাও করব, রাস্তা অবরোধ করব। কেন ওনারা পূর্ব পরিকল্পিতভাবে আর আমাদের এত বড় কার্যক্রমকে, যেখানে জনজাতি, আদিবাসী, ভূমিজ, মুন্ডা, সবর প্রত্যেকটিতে প্রায় কয় 100 সঙ্গীত শিল্পী এসেছিলেন, দল এসেছিলেন, তাদেরকে বাধ্য করলেন এই অনুষ্ঠানকে প্রদর্শন না করার জন্য। তাই জন্য আগামী দিনে আমরা বড় আবার আন্দোলনে যাব এবং সমগ্র পশ্চিমবঙ্গের সামনে তুলে ধরব কিভাবে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, ভূমিজদের উপর অত্যাচার হচ্ছে, সবরদের উপর অত্যাচার করছে এবং ঝাড়গ্রামে কিভাবে আদিবাসী, সবর, ভূমিজ, মুন্ডাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে সাঁকরাইলে 400 একর জমি জীবিত লোককে মৃত দেখিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে একটা কোম্পানির নামে। বিভিন্ন শিলদাতে কিভাবে দেবত্ব সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে এবং এখানে কি গুন্ডারাজ চলছে। এখানে শাল গাছ যে আছে, জঙ্গল যা আছে, যেটা এখানকার আদিবাসীদের অধিকার, সেই জঙ্গলকে কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে। সমস্ত একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা হচ্ছে, সেটা পরিষ্কার হচ্ছে। এই জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আর একেবারে আইনজীবী উত্তম দেব যেমন জানালেন, আগামী দিনে আন্দোলন এবং আইনিভাবে এভাবে কেন্দ্রের আয়োজিত দুদিনের পৌষ পরব উৎসব ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠে প্রথম দিন শুরুর পর থানার আইসি গিয়ে হুমকি দিয়ে বন্ধ করে দিলেন। যে কারণে বন্ধ করলেন তা আদেও করা যায় কিনা এই প্রশ্ন জোরালো হচ্ছে। ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো পৌষ পরব। আর এই ঘটনায় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু কি বলছেন দেখুন। সমস্ত চিঠি দেওয়া হয়েছিল, আইসি কে দেওয়া হয়েছিল, বিডিও কে দেওয়া হয়েছিল, ডিএম কে দেওয়া হয়েছিল। সেখানে তাদেরকে আশ্বাস দিয়েছিল সেই প্রোগ্রামটা হবে। যখন আইসি কে জিজ্ঞেস করা হয়, বিডিও কে জিজ্ঞেস করা হয়, তারা যে বলে যে উপরের নির্দেশ অনুযায়ী আমাদেরকে বন্ধ করতে হচ্ছে, আমাদের নির্দেশ না উপরের নির্দেশ। আর তার জন্যে আমরা মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। আদিবাসী বিরোধী, সেটাতেই প্রমাণ হচ্ছে আদিবাসীর প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়েছে বলে, সেটার জন্যে আমরা ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো পৌষ পরব। আদিবাসীদের অনুষ্ঠানেও আপত্তি মমতা সরকারের। এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছেন। পৌষ পরব কেন্দ্রের আয়োজিত এই অনুষ্ঠান চালু হওয়ার পর পুলিশ গিয়ে বন্ধ করছে, আদিবাসীদের অনুষ্ঠানে এত আপত্তি, এত বাধা। এই পরিস্থিতি নিয়ে আপনারা কি পদক্ষেপ করবেন? আমি প্রচন্ডভাবে তার তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জির সরকারে থাকা যে সমস্ত দলদাস পুলিশ প্রশাসন যারা আছেন, পুলিশের আধিকারিক, বিশেষ করে ঝাড়গ্রাম জেলার যে পুলিশ সুপার এবং সেখানকার পুলিশ আধিকারিক যারা যে 3 মাস পূর্বে একটা হচ্ছে যে ওখানে পৌষ পার্বণের একটা অনুষ্ঠান হবে আদিবাসীদের, 3 মাস আগে তার অনুমতি চাওয়া হয়েছিল এই যে সিসি থেকে। সেখানে সমস্ত শিল্পীরা সেখানে গেছিলেন, নাচ গান করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন। সেটাকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, অনুষ্ঠান চলতে দেওয়া হয়নি। অর্থাৎ আদিবাসীদের প্রতি যে মমতা ব্যানার্জির যে একটা যে তার শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। করতে পারেননি, তারই প্রমাণ আজকে আমরা দেখলাম যে ঝাড়গ্রামে সেখানে এই পৌষ পার্বণ যে উৎসব, তাতে আদিবাসীদের অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো না। অর্থাৎ এই যে একটা আদিবাসীদের প্রতি যে অবিচার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে তিনি আদিবাসীদের নিয়ে নাচেন, ওদের আদিবাসী মহিলাদের সঙ্গে নিয়ে নাচেন, গ্লাভস লাগিয়ে, যদিও হাতে গ্লাভস লাগিয়ে তিনি নাচ করেন। মানে আদিবাসী প্রীতি কতটা, সেটা হচ্ছে আজকে প্রমাণিত হচ্ছে যে গ্লাভস লাগিয়ে নাচেন। এবং আজকে ওখানে ইজেপসিসির পক্ষ থেকে অনুমতি নেওয়া,
সেই অনুষ্ঠানকে বন্ধ করে দিলেন সেখানকার পুলিশ প্রশাসন। আমি তীব্রভাবে তার প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ। বিজেপি সাংসদ খগেন মুর্মু ছিলেন। আপনাদের জানাই আরো একবার, ঝাড়গ্রামে বন্ধ করে দেওয়া হলো পৌষ পরব। কেন্দ্রের তরফ থেকে আয়োজিত দুদিনের উৎসব ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠে সেই পৌষ পরব প্রথম দিন শুরুর পর বন্ধ করা হলো। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হয়েছে, ঝাড়গ্রামের আইসির ভিডিও পোস্ট। বিজেপির ভিডিওতে আইসিকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে, অনুষ্ঠান করতে দেব না। আর এই ঘটনায় বিজেপি বিধায়ক বুদ্রাই টুডু কি বলছেন দেখুন। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ইজেডসিসির তরফ থেকে এসপি, ডিএম, বিডিও এর কাছে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করা হয়, যেখানে অনুষ্ঠান হওয়ার কথা। প্রায় 250 জন আদিবাসী শিল্পী অনুষ্ঠান পরিবেশনের জন্য উপস্থিত হন, কিন্তু ঝাড়গ্রামের যিনি আইসি আছেন তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে হঠাৎ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। আইসিকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এটা উপর মহল থেকে নির্দেশ এসেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি, আজকে সেই আদিবাসীদের সেই অনুষ্ঠানটি তিনি বন্ধ করলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।